আসসালামু আলাইকুম। হোপ সবাই ভালো আছেন। আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হলো রিলেশনশিপ। আমাদের অনেকেরই রিলেশনশিপ ভেঙে যায় একমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্য। অবশ্যই অনেক রকমের অনেক রকমের প্রবলেমস থেকে আমাদের রিলেশনশিপ ভেঙে যায়, বাট আমি খালি ওয়ান পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো যেটাতে অনেক রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। সেটা বাবা মার সাথে চিলড্রেন, মানে তার ছেলে মেয়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথে ভাই বোনদের রিলেশনশিপ নষ্ট হয়ে যেতে পারে, ফ্রেন্ডসদের মাঝে ফ্রেন্ডসদের রিলেশনশিপ নষ্ট হয়ে যেতে পারে, আর মেইনলি হলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝে কমিউনিকেশন গ্যাপ থাকলে, এনাফ পরিমাণ কমিউনিকেশন আর আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ওইটাতে রিলেশনশিপ ভেঙে যেতে পারে, রিস্ট্রেইন হতে পারে, সেপারেশন হতে পারে ও ডিভোর্সে যেতে পারে। আর যারা সেপারেশনে যায় না, ডিভোর্সে যায় না, তারা সবসময় একজন আরেকজনের প্রতি একটা খিটখিটে একটা বিহেভিয়ার থাকে, তারা স্যাটিসফাইড থাকে না, প্রত্যেকটা ছোট ছোট জিনিসে প্রবলেম ধরে, যাকে ইউ উইল অ্যাকসেপ্ট আর যাকে ইউ উইল টলারেট, তার ছোট ছোট জিনিসগুলা কখনোই আপনার বদার করবে না, তার ছোট ছোট কথাগুলা বা জোকগুলা কোনো রকমই আপনাকে বদার করবে না, যদি ওই মানুষটার সাথে আপনার ভালো সম্পর্ক থাকে। আর দেখবেন যে খুবই সিলি জিনিসগুলা নিয়ে দেখা যায় বাবা মার সাথে, ভাই বোনদের সাথে, ফ্রেন্ডদের সাথে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা পেকেই থাকে। ওকে, সো এখন মাই সলিউশন টু অল প্রবলেম হলো কমিউনিকেশন। আমি খুবই এক্সপ্রেসিভ একটা মানুষ, আমি খুবই ইমোশনাল একজন মানুষ, আমি সব কিছু কথা বলে সলভ করতে পছন্দ করি, আর আমি কনভারসেশন করতে খুব পছন্দ করি। যেমন কনভারসেশনের মাধ্যমে একটা সলিউশন আনা, এটা আমি খুব পছন্দ করি। কিন্তু আপনি যতটাই কমিউনিকেটিভ হোক না কেন বা ইন্টেলেকচুয়ালি, মানে কমিউনিকেশনের মাঝেও বললাম অনেক মানুষ আছে কমিউনিকেশন খুব ইন্টেলেকচুয়ালি করতে পারে, খুব গুছিয়ে করতে পারে, আর খুব বেয়াদবিভাবে করতে পারে, আনঅর্গানাইজভাবে করতে পারে। অনেকভাবে মানুষ কমিউনিকেট করে। এখন সবচেয়ে বেস্ট ওয়ে টু কমিউনিকেট ইজ উইথ কামনেস, উইথ আন্ডারস্ট্যান্ডিং। প্রফেশনাল যারা ডিবেটার তারা বললাম রেগে যাওয়ার কথা না, ইউ কিপ কাম, ইউ কিপ কি বলে একটা মানে ইউ ট্রাই টু ফার্স্ট লিসেন টু দ্য পারসন। সো ফর এক্সাম্পল, আমি যদি কারোর সাথে আমার একটা সিচুয়েশন বা একটা ছোট একটা রিজন বা বড় একটা কোনো কারণ আমার প্রবলেম হচ্ছে তার সাথে বেশ অনেক দিন ধরে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই কথাটা আমি তার সাথে বসে আলাপ করি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ওই আলাপের মাধ্যমে আই এম গোনা এক্সপ্রেস মাই ফিলিংস, আমার ফিলিংসটাকে আমি এক্সপ্রেস করছি যে দেখো আমি এরকম 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 চিন্তা করি, বা এরকম আমার চিন্তা ভাবনা, বা আমার এটা ভাল লাগছে না, বা আমার ওটা ভাল লাগছে না। হোয়াট এভার ইয়োর টপিক ইজ, ইট ইজ বেস্ট যে তুমি বা আপনি আপনার প্যারেন্টসের সাথে হোক, বা সিবলিংসের সাথে হোক, ফ্রেন্ডদের সাথে হোক, অন্য ফ্যামিলি মেম্বার্সদের সাথে হোক, আর হাজব্যান্ড আর ওয়াইফের সাথে হোক, এই সাবজেক্টটা নিয়ে চুপচাপ সুন্দর একটা সাইলেন্ট জায়গায়, যেখানে প্রাইভেসি আছে, সেখানে এই সাবজেক্টটা নিয়ে কথা বলা, আপনার মনের যে কথাগুলো এটা শেয়ার করা। এখন যেই পার্সনের সাথে আপনি শেয়ার করছেন, মনে করেন আপনি একটা ছোট্ট একটা জিনিসে কষ্ট পেলেন, বা অনেক বড় একটা কোনো কারণে আপনি কষ্ট পেলেন, তো এটা নিয়ে আপনি ডিসকাস করতে যাচ্ছেন, বা এই টপিকটা আপনি উল্লেখ করলেন বা আপনি উঠালেন, ওই মানুষটা যদি
প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়, একটা ওয়াল দিয়ে দেয়, মানে শোনার সাথে সাথেই রিয়াকশন দেয়, অ্যাগ্রেসিভ হয়, শুনতে চায় না, আর উল্টা ভিকটিম কার্ড প্লে করা শুরু করে, আপনাকে ব্লেম করা শুরু করে কোনো কনভারসেশন শেষ না হওয়া পর্যন্ত। মানে জাস্ট কোয়েশ্চেনটা শুনেই যদি রেগে যায়, দ্যাট ইজ নট গুড। ইট ইজ এ সাইন অফ গিল্ট, ইট ইজ এ সাইন অফ গিল্ট। কেন শোনার সাথে সাথে যদি এরকম একটা কোনো টপিক থাকে যেটা যদি ট্রুথফুল হয় তাহলে, বা সত্য হয়, আর ওই মানুষটা এই সত্যটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা না থাকে বা এই সত্যটা ফেস করতে না চায়, তখন ওই মানুষটা আপনাকে প্যাসিভ অ্যাগ্রেসিভ হবে, অ্যাগ্রেশন দেখাবে, স্টপ দিয়ে দিবে উইথ অ্যাগ্রেশন। সো তখন কি করা উচিত? তখন বলা উচিত যে আমার মনে হয় আমার যে ফিলিংসটা, আমার যে কষ্টটা, আমি যে জিনিসটা চিন্তা করছি, এটা তোমার বা আপনার পছন্দ হচ্ছে না, বিকজ আপনি এটা অবভিয়াসলি আমার সাথে এগ্রি করেন না, বা এগ্রি করলেও এই জিনিসটা আপনার পছন্দ হচ্ছে না যে আমি এটা নিয়ে ডিসকাস করি। তাই আমি এইখানেই আমাদের কনভারসেশন সমাপ্তি দিলাম। এই টপিক নিয়ে আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না, বিকজ এই সাবজেক্ট নিয়ে যদি আপনি আবারও কথা বলতে যান, তার কাছ থেকে কখনোই মানুষ বললাম বদলায় না, মানুষ বদলায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে না অলরেডি ক্যারেক্টার দিয়ে দেয়, পার্সোনালিটি দিয়ে দেয়, এটা বাই বার্থ। আর আমাদের নার্চার আর আমাদের এনভায়রনমেন্টে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করি, কিন্তু আমাদের যে কোর সোল, যে জিনিসটা, আমাদের যে আত্মাটা, এটা না অলরেডি আল্লাহ তাআলা খুব সুন্দর করে বানিয়ে আমাদের বুকের মাঝখানে দিয়ে দেয়। এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। ব্যবহার, আন্ডারস্ট্যান্ডিং, সিম্পেথি, এমপ্যাথি, ইমোশন, আপনি যদি প্রচুর ইমোশনাল হয়ে থাকেন একটা পার্সন, সেটা বললাম আপনি শিখবেন না, এটা শিখার জিনিস না, এটা আপনার সোল থেকে আসতেছে। দ্যাট মিনস আপনি এটা বাই বার্থ আপনি ইমোশনাল, বাই বার্থ আপনি একটু সরল, বাই বার্থ আপনি একটা ভালো মানুষ, বাই বার্থ আপনি একটা এমপ্যাথেটিক পার্সন, বাই বার্থ আপনি একটা এথিক্যাল পার্সন। এটা কাউকে কখনোই শিখাইতে পারবেন না। কেউ যদি দেখে একটু কপি করতে পারবে আপনাকে, কেউ আপনাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে চেষ্টা করবে যে আপনার মতো ভালো হওয়ার, আপনাকে ফলো করবে, কিন্তু ওই জিনিসটা নিয়ে ও জন্মায় নাই, এটা ও শিখার চেষ্টা করে, এটা ও মাস্টারিং করার চেষ্টা করে। অনেকে মাস্টারিং করে, কিন্তু এটা জেনুইনলি কতটুকু এটা আমি জানি না, এটা অনলি আল্লাহ তাআলা আমাদের ক্রিয়েটর জানে। কিন্তু আমরা চেষ্টা করে যাব ভালো মানুষ হওয়ার। বাট কখনো এক্সপেক্ট করবেন না, যদি আপনি কোনো সমস্যায় থাকেন আর আপনার কোনো প্রবলেম আপনি এক্সপ্রেস করতে চান, যে কোনো মেম্বার অফ ইউর ফ্যামিলি, হাজবেন্ড, সিবলিংস, প্যারেন্টস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, যেই হোক, আমি বলতেছি কাছের মানুষদের সাথে, যারা আপনার লাইফে মাইনে দেয়, তাদের কথা বলতেছি, তাদের সাথে যে কমিউনিকেশনগুলো আপনি করবেন। আপনার কোনো একটা জিনিস কষ্ট পেলেন বা আপনার কোনো একটা ওপিনিয়ন দিতে চাইলেন, আপনি এটা নিয়ে কথা বলতে চান, কিন্তু আপনি জানেন না ওই সাইড থেকে রিয়াকশনটা কিরকম পাবেন। যদি খুবই আনসিভিলাইজড অ্যাগ্রেসিভ রিয়াকশন পান, কখনো ডিফেন্সিভ হবেন না। তাহলে ডিফেন্সিভ হইলে কি হয়? এরকম হইতে থাকবে, ব্যাক অ্যান্ড ফোর্থ, 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 এই যে ঘোরাবে। আমি এরকম করছি না, এভাবে ঘুরতেই থাকবে, কনভারসেশন কখনো শেষ হবে না। তখন একটা গালাগালি পর্যায়ে চলে যাবে, মেজাজ খারাপ হওয়ার পর্যন্ত চলে যাবে, খুব আনসিভিলাইজড, খুব ডিসটেস্টফুল একটা পর্যায়ে চলে যায়। সবচেয়ে বেস্ট, আপনার কষ্ট আপনার কাছে রাখবেন,
আপনার ওপিনিয়ন আপনার কাছে রেখে দিবেন। আপনি চেষ্টা করেছেন যে আপনার যে কথাটা, আপনার কষ্টটা বা আপনার ওপিনিয়নটা বা আপনার যে জিনিসটা নিয়ে আপনার খুব বদার ফিল করছেন এটা শেয়ার করতে গেছিলেন, বাট আপনাকে আপনাকে একটা ওয়াল দিয়ে দিচ্ছে, আপনাকে কমপ্লিটলি একটা স্পেস দেয় নাই, ওই জায়গাটা ওয়ার্মথ জায়গাটা আপনাকে দেয় নাই, গরম মানে একটা কমফর্ট দেয় নাই। দ্যাট মিনস ওই মানুষটা কখনো আপনাকে সেকেন্ড টাইম দিবে না, থার্ড টাইমও দিবে না, ফোর্থ টাইমও দিবে না। সো ডোন্ট ট্রাই ইট। বেস্ট অ্যাডভাইস, ওই মানুষটাকে কমপ্লিটলি কাট অফ ফ্রম ইয়োর লাইফ। কাট অফ মানে কি জানেন? আমরা তো ফ্যামিলি ছাড়তে পারবো না, আমরা তো অনেক ফ্রেন্ডস আর বেস্ট ফ্রেন্ডসরা আছে যাদের আমাদের সাথে কোনো মিল নেই, কিন্তু আমরা খুব ভালো ফ্রেন্ডস, কিন্তু ওর অনেক ফ্লস থাকতে পারে, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের অনেক ফ্লস থাকতে পারে, আমাদের সিবলিংসদের অনেক ফ্লস থাকতে পারে। বাট যেহেতু ওদের ফ্লস আছে, দ্যাট ডাজন্ট মিন ওরা খারাপ মানুষ, রাইট? ফ্লস থাকলেই তো মানুষ খারাপ হতে পারে না। আমার অনেক ফ্লস আছে, অনেক 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 ফ্লস আছে, বাট এর মানে কি আমি খারাপ মানুষ? আমি নিজেকে খারাপ মানুষ মনে করি না। অনেকে আছে আমাকে খারাপ মনে করতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমি আমার নিজেকে জানি, আমি আমার আত্মাকে জানি, আমি আমার মাইন্ডকে জানি। সো দ্যাটস অল ম্যাটার্স। আমি মানুষের আমি কতটুকু ভালো, কারো কাছ থেকে আমার ভ্যালিডেশন নিতে হবে না, কারো কাছ থেকে আমি ভ্যালিডেশন চাইও না। এটা আমার অ্যাকশনে বলে দিবে আমি কতটুকু ভালো মানুষ বা কতটুকু খারাপ মানুষ। আমার ব্যবহারে বলে দিবে, আমার ক্যারিজমাতে বলে দিবে, আমার পার্সোনালিটিতে বলে দিবে আমি কতটুকু ভালো বা কতটুকু খারাপ। এটা আমার অ্যাকশনে বলে দিবে। আমি ঢোল পিটায় বলবো না যে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। সো ওই মানুষটা বেস্ট, ওই মানুষটা কখনোই আপনার সাথে ভালো মতো কমিউনিকেট করবে না। আপনার ওপিনিয়নের কোনো দাম নাই। এর জন্য আপনি যখন আপনার ওপিনিয়নটা বলছেন, আপনার যে প্রবলেমটা বলছেন, সাথে সাথে আপনাকে শাট অফ করে দিচ্ছে, অনেক এক্সকিউজ দেওয়া শুরু করছে, অ্যাগ্রেসিভ হওয়া শুরু করছে, বা অনেকের কাছে চিল্লানো শুরু করে। ওই মানুষটাকে কি করবেন জানেন? আসসালামু আলাইকুম দিয়ে বলবেন যে আমি সো সরি, আমি যে এই সাবজেক্টটা উঠিয়েছি, আই এম ভেরি সরি, আর কখনো আমি সাবজেক্টটা উঠাবো না। আর ওই ফ্যামিলি মেম্বার বা হাজব্যান্ড বা সিবলিংস বা ফ্রেন্ডসদের যদি আপনি ছাড়তে না পারেন, লাইফ থেকে একদমই কাট অফ করে না দিতে পারেন, তাদের সাথে খুব লিমিটেড কথা বলবেন। ট্রাস্ট মি, ওদের সাথে কথাই বলবেন না, পারলে খুবই সীমিত, যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলবেন, এটার বাইরে বলবেন না। কারণ সেই মানুষগুলো আপনাকে বোঝার কোনো ক্ষমতাই নেই। কারণ একটা ছোট একটা কনভারসেশন যদি ক্যারি করতে না পারে সিভিলাইজড হয়ে বা সুস্থভাবে, ওই মানুষটা আপনার জন্যই না, ওই মানুষটা আপনাকে বোঝার বাইরে। সো ওই মানুষটার সাথে আপনি কথা কমায় দিবেন। ডোন্ট ট্রাই টু ফিক্স ইট। কেন ফিক্স করলে কি হবে জানেন? কয়েকদিন পরে না আবার এই প্রবলেম শুরু হবে, আবার এই প্রবলেম শুরু হবে। ট্রাস্ট মি, প্রবলেমস কখনো যায় না। এই আপনার কষ্টটা ভিতরে রয়ে যাবে, কোনো না কোনো রকমে এটা আবার আসবে। সো দেখা যায় আবার ঘুরে ফিরে আসবে। সো বেস্ট এই মানুষটাকে কাট অফ করে দেওয়া। কিভাবে? বয়কট টাইপের, মানে হালকা কথা বলবো, হালকা বয়কট না, মানে আমি কথা বলবো বাট ওদেরকে পাত্তা দিব না। আমি ব্যবহার করব ওদের সাথে যে ওদের কোনো ওপিনিয়ন, ওদের কোনো ওপিনিয়ন আমার কাছে ম্যাটার করে না। আপনি ওদেরকে লাভ করুন, ওদের ভালো চান, ওদের জন্য নামাজ পড়ুন, ওদের জন্য দোয়া করুন, ওদের জন্য অনেক 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 ভালো চান, বাট ওদের কাছ থেকে আপনি দূরে থাকবেন। কনভারসেশনে অ্যাটলিস্ট খুবই সীমিত কথা বলবেন, এক্সট্রা কোনো কথা বলতেই যাবেন না। আর ওই মানুষটাকে কখনোই আপনার ওই প্রবলেমটা বলতে যাবেন না, বিকজ ওই মানুষটা আপনাকে ভালো সলিউশন দিতে পারবে না, আর ওই মানুষটা আপনাকে কখনোই বুঝবে না। ট্রাস্ট মি। আর যদি পারেন একদমই কাট অফ করে দিবেন, তাহলে আরও সুখে থাকবেন। আর যদি ছাড়ার মতো অবস্থান না থাকে, তাহলে এই যে বললাম, খুব বুঝে চলে আপনি অল্প কথা বলবেন। ওদেরকে ওপিনিয়ন জানানোর দরকার নেই। তার কাছে যাবেন যে আপনার কথার ভ্যালিউ দেয়,
যে আপনাকে শুনতে রাজি আছে, যে আপনাকে আপনার মূল্যায়ন দেয়। আর যদি এমন কেউ না থাকে লাইফে, তাহলে ডায়েরিতে লিখে রাখেন আর জীবনের সাথে লড়াই করে নিজে এটাকে ডিল করা শিখেন। কাউন্সেলিং, সাইকিয়াট্রিস্ট, অল দ্যাট ডাজন্ট ওয়ার্ক। স্টাডি শোড যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে, কাউন্সিলরদের কাছে গেলে না কোনো লাভ হয় নাই। ওরা আজ পর্যন্ত কাউকে কিওর করতে পারে নাই। আপনি গুগল করেন, আপনি সার্চ করেন, আপনি নিউজ পড়েন, আপনি ইউটিউব ভিডিও দেখেন, আজ পর্যন্ত কোনো ভালো সাইকিয়াট্রিস্ট কাউকে ঠিক করতে পারে নাই। আমি এটা ফ্যাক্ট হিসাবে বলতেছি। কেন, আমি সাইকিয়াট্রিস্টে অনেক পড়ছি, অনেক বই পড়ছি, অনেক নিউজ পড়ছি, অনেক ভিডিও দেখি। আমি জানি কোনো সাইকিয়াট্রিস্ট আপনার প্রবলেম সলভ করে দিতে পারবে না। আপনার প্রবলেম আপনার নিজেকেই সলভ করতে হবে। কিভাবে? কিপ কোয়েট উইথ দ্যাট পারসন। আর সম্পর্ক এমন একটা জিনিস, যখন ভালোবাসা ইনভলভ হয়ে যায় না, তখন অনেক কিছু আমরা কম্প্রোমাইজ করি। অলওয়েজ ফরগিভ। আপনার লাভ ওয়ানদের সবসময় মাফ করে দিবেন, কিন্তু কখনো ভুলবেন না ওদের পার্সোনালিটি বা ওরা কিভাবে রিয়াকশন দেয় যখন আপনি সত্যি বলতে যান, বা আপনার কোনো কষ্ট বলতে যান, বা আপনার কোনো প্রবলেম বলতে যান, বা আপনি কোনো ওপিনিয়ন দেন, বা আপনার যেই প্রবলেমটায় যে কষ্ট পাচ্ছেন এটা যদি বলেন, আর এটার রিয়াকশন যদি খুবই বাজে আসে, এটা কখনো ভুলবেন না। আর এই মিস্টেক কখনো আবার করতে যাবেন না, বলতে যাবেন না ওদেরকে আপনার কষ্ট। আর কখনো ওদেরকে আপনার কষ্ট, কখনোই আপনার একটা জিনিস নিয়ে যে চিন্তা করতেছেন এসব নিয়ে কথা বলবেন না কখনো। ওই মানুষটাকে কমপ্লিটলি ওই সাবজেক্ট থেকে, ওই অ্যাসপেক্ট থেকে, আপনার লাইফের ওই অ্যাসপেক্ট থেকে কাট অফ করে দিন। ভালো বন্ধু বানান, ওদের সাথে গল্প করেন। আর যদি ওরকম কাউকে না পান, ইটস ওকে, নিজে ডিল করেন, নিজে আনসার খুঁজেন, বই পড়েন, ইন্টারনেট ঘাটাঘাটি করেন, সলভ ইউর ওন প্রবলেমস। বাট ওই মানুষটার কাছে যায়েন না, কাট দেম অফ। আপনার যত টক্সিক মানুষ যারা আপনার লাইফকে যারা আপনাকে বুঝে না, আপনার ভিতরটা বুঝে না, আপনার কষ্টটা বুঝে না, আর বুঝতে গেলে বা আপনি কিছু বলতে গেলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, বা খুব অ্যানয়েড ফিল করে, ইরিটেটেড ফিল করে, বা ডিল করতে চায় না, তাদের সাথেও আপনি ডিল করতে আর যায়েন না। ওদেরকে ওদের মতো থাকতে দেন, আপনি আপনার মতো থাকেন আর নিজের প্রবলেম সলভ করেন। ওকে? সো আই হোপ দিস হেল্পড। হ্যাভ আ ওয়ান্ডারফুল লাইফ, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, অ্যান্ড মে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মানসিকভাবে, ফিজিক্যালভাবে। বাই ফর নাও, গুড নাইট।